তানফাউল মুমিনিন, আপনারা মুমিন থেকে বাড়াই গেছে। মাত বুঝা যায়নি এর অর্থ। আর রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ফরমাইতরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিক হলর শেষ ডেস্টিনেশন হইয়া থাকলো গিয়া, শেষ গন্তব্যস্থল হইয়া থাকলো গিয়া জাহান্নামের একবারে নিচে। বুঝতে পাইতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক হলর বর্ণনা করছেন মিশকাত শরীফের হাদিস 4টা। কইতাম আপনারা সামনে গুণ। এই সময় কথা হইন, এই সময় মিশা মাত মাত 1 নম্বর ইয়া থাকলো গিয়া। এই সময় মাতইন, মানুষের লাগে মাতইন, ওই সময় মিশা মাত, মুনাফিকর 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত ইয়া থাকলো গিয়া ইজা তুমি না খান, যে সময় তারে কোনো আমানত দেওয়া হইল আর হে তার আমানত খেয়ানত করলো। আজকে আমরা সমাজের মধ্যে বড় কম পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে আইছে, ওয়াল ইমামুল আদিল সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের দিন আল্লাহর আরশের তলে ছায়া পাইবা 7 শ্রেণীর মানুষ, 7 দল বানছে। এই 7 দল মানুষটা কিয়া আল ইমামুল আদিল, বাদশাহ হল, যারা ইনসাফ করেওয়ালা বাদশাহ, তারার কাছে আমানত দেওয়া হয়েছে বাদশাহী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মধ্যে ফরমাইতরা যে কিয়ামতের দিন সবরে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, যে তুমি তাই কতখান জারজারি জিম্মাদারি আদায় করছ। এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। আপনারে আমারে যদিন বাদশাহ বানাইয়া দেব হয়, তাহলে এই বাদশার জিম্মাদারি আছে আস্তা রাষ্ট্রে চালাইতো। মসজিদের ইমামরে যদিন ইমামতি দেওয়া হয়, তাহলে মসজিদের ইমামর জিম্মাদারি এই মহল্লারে সুন্দর করিয়া পরিচালন করা। আর মা বাপর জিম্মাদারি কিতা, মা বাপ ছাড়ি দিবা, আপনারা ছাড়ি দিবা নি আল্লাহ? কখনো ছাড়া হইতো না। মা বাপর জিম্মাদারি আছে। আপনার জিম্মাদারি হইয়া থাকলো গিয়া আপনার ফুয়া ফুড়িন তরে, ফুয়াইন তরে, ফুড়িন তরে শিক্ষা দেওয়া। ও আমার আগে আমার ভাইয়া কইলিছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম উতলুবুল ইলমা মিনাল মাহদিল লাহদ। ইলিম তলব করা সমস্ত বেটাইন এবং বেটিন তোর সবর লাগিয়া ফরজ। আজ তো আমরা মা বাপ সারা ওই গেছি। বহুত ভাইয়া নকল, আমার চাচাই নকল, মুরব্বী আসুন, আপনারা আমারে চিন্তা না, চিন দিলে সারাইও চিনবা, সারাই চিনবা, আমি চিন দিলে চিন্তা না। কিন্তু মাতিয়া তাহলে ওখান আমরা সারাও ওই গেছি জিম্মাদার। কিন্তু বাপর জিম্মাদারি ফুয়ার উপরে কতটুকু আছে? বাপে যদি জানেন না, এই না জানা তাহলে কি বাপর জাহিলি। বাপে জানছেন না, বাপর দোষ। যে আপনি আমি যদি আমার সন্তানদের সু রাস্তাত চালাই না, তাহলে আপনি আমি কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আত্মা কি বাঁচতাম পারতাম না। আপনারা অতিথি আই গেছে। শুক্রিয়া হুজুর, আপনার সামনে বয়ান করবার আমি আমার হদিস পড়িছিলাম। হদিসে যাওয়া হইছে না, আল্লাহ কবুল করছেন না।
আপনারা সামনে বয়ান করবার হদিসর অর্থটা আমি কইলাই লা তাজুলু কাদাম আবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালা আন খামসিন। পাঁচটা জিনিসের সওয়াল আল্লাহ করবা আপনারা কিয়ামতের দিন। আর পাঁচটা এই পাঁচ সওয়ালের জবাব না দিয়া আপনি আমি পাও কিয়ামতের দিন এক কদম আগে সরাইতাম পারতাম না। আন উমরি ফিমা আফনা, আপনার ওমর আপনার জিন্দগি 60-70 বছর 80 বছর 100 বছরের জিন্দগি কোন কামে খাটাইছই সওয়াল করা হইব। ওয়ান সাবাবি 2 নম্বরে এটা হলো আপনার জওয়ান কি। জওয়ানকির মধ্যে খুব ফুটানি থাকে, জওয়ানকির মধ্যে শরীরের মধ্যে খুব পাওয়ার থাকে, শক্তি থাকে, যা মনে চায় তা আমরা করি। কথা লাগিয়া আন উমরি ফিমা আফনা ওয়ান সাবাবি 80 বছরের জিন্দগি বয়ান করার বাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাবাবি আপনার জওয়ানকিরে বয়ান করছেন। জওয়ানকি থাকলে কি আপনার আমার জিন্দগির মূল জাগাও। জওয়ানকির মধ্যে আপনার আমার যদি স্ট্রোকে বাড়ি মারি দে তার শেষ সর্বনাশ। প্যারালাইস হইয়া যদি আপনার আমার এক সাইড মারি দে জওয়ানকি, তে আপনি অন্য জওয়ানকি শেষ। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 70 বছরের জিন্দগিরে বয়ান করার বাদে খোয়ার বাদে আন সাবাবি কইয়া কইছুন আপনার জওয়ান কি থাকে আপনার 18 থেকে লইয়া জওয়ান কি হদিসের মধ্যে আছে 30 থেকে লইয়া 40 পর্যন্ত জওয়ান কি মুকম্মল পুরাপুরি জওয়ান কে থাকে। কিন্তু জওয়ানকির বাপটা 18-20 থেকে লইয়া 40-এর ভিতর 45-এর ভিতর এর বাদে শেষ। এর বাদে আপনার আমার শরীরের মধ্যে বড়াই পাওয়ার ক্ষমতা সব শেষ হয়ে যাব। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আপনার আমার জওয়ানকির ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করবা। 3 নম্বরে এটা হলো কি ওয়ান মালি, আপনার মাল সম্পদ আপনি ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নম্বর আপনার মাল কোন জায়গা থেকে আপনি কামাই করছেন, সুদির থেকে নি, জুয়ার থেকে নি, না অন্যর হক মারিয়া খাইছেন। আর আল্লাহ ফরমাইতরা ইন্নাল লাযিনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে মানুষে এতিমর মাল জানিয়া বুঝিয়া জুলুম হিসাবে খাইব, নিঃসন্দেহ হেয়া জাহান্নামর আগুন খাইছে। কামলাই আর তফসিরের সময়ের বয়ান করবার আমার হগুন ফুরাইলে আপনার মৌজুটা ওয়ান মালি মিনাই নাকতেছে ওয়াফি মা আনফাকা, কোন রাস্তার মধ্যে আপনি খরচ কতরা, এই মাল কোন রাস্তার থেকে কামাই কতরা আর কোন রাস্তার মধ্যে খরচ কতরা, কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। এই মাল খরচ করার রাস্তা কোন রাস্তার মধ্যে আপনি খরচ কতরা, এই মালর হিসাব দেওয়া লাগবো। আমি আর কিন্তু বিস্তারিত বর্ণনা করি আর না। 5 নম্বরে এটা লাগে ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। এগুলোর অর্থ আমি আগে আপনারা কই লইছি। ওয়াইজ আপনারা অনবইয়া ওয়াজ হুন্ত্রা হুজুর আইসুন ওয়াজ করবা, যদি ওয়াজ করার বাদে আপনারা আমল করেন তাহলে আপনারা হুনা বুয়া বানানি সব সার্থক। আর যদি হুনইন না আমল করেন না হুনিয়া ওখানা দিয়ে আর নকানা দিয়ে বার করে দেন তাহলে কিন্তু বিপদ আছে। আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হুনত্রানো হুনিয়া না হুনার বান খতরা। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চৌকাছে দেখতরা না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, খান আছে হুনত্রা হুনিয়াও না হুনার বান খতরা আমল খতরা না। উলাইকা কাল আনআম, সে সিদ্ধান্ত আল্লাহ দিছেন আপনারা বাদ লাগবো না বালা লাগবো আবু কইয়ার বুঝিয়ার না আমি। উলাইকা কাল আনআম, আনআম শব্দর ইতা লাগে জানোয়ার, তার অর্থ এটা লাগে জানোয়ার। আল্লাহ কইতরা যারা হুনিয়া না হুনার বান করে, দেখিয়া না বান না দেখার বান করে, বুঝিয়া না বুঝার বান করে, উলাইকা কাল আনআম শেষ না। উলাইকা কাল আনআম বালহুম আদাল, জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। শুয়োর আমরা জানি দুনিয়ার জমিনের মধ্যে শুয়োর এক জন্তু আছে। এই জন্তু নাজিসুল আইন গেছে, মাসলার কিতাবের মধ্যে গেছে নাজিসুল আইন। আর কোরআনের মধ্যে গেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, জুয়া মদ। এর বাদে এটা লাগে অন্য আয়াতের মধ্যে গেছে লাহমুল খিনজির, শুয়োরের মাংস। শুয়োরের মাংস আমরা জানি খুব বাদ এক জিনিস, আর শুয়োরও খুব বাদ। শুয়োর থেকে বাদ মানুষ। আল্লাহ কইছেন এখানে আমার দোষ না, আপনারা বাদে কইবা না আমি আপনারা শুয়োর হইয়া গেছি গিয়া। মাত বুঝা গেছেন আপনারা আল্লাহর কালাম হুনিয়া যদি না হুনার বান করেন বুঝিয়া
না বুঝার বান করুন, দেখিয়া না দেখার বান করুন, তাহলে আল্লাহ কইসন উলাইকা কাল্লা নাম এইসব উলাইক কইতে আপনারা কেউ বারোছেন না, সব আমাই গেছেন উলাইকার মাত বুঝা জানি নহর খায়দা উলাইকা যদি কোনো জায়গার মধ্যে ইস্তেমাল করেন কোরআন হদিস, তাহলে উলাইকা সব আমাই যায়। উলাইকা কাল্লা নাম বালহুম আদল, এটা কি আরো বাদ কথা লাগিয়া খারাপ পাইছেন নি আপনারা? জি খারাপ পাইবা না, আল্লাহর দোয়াই মাত বুঝে জানি এই মুগিয়া আমার সারাও কিন্তু কুটুম চিন দিলে আপনারা আমি ফকর টেইলারের ফুয়া, বুঝা গেছেন? বাদ পাইবা না। আপনারা যেদিন বাসইন জাহান নাম থেকে বাসইন, তাহলে কাল কিয়ামতের দিন আপনারা জন্নত যাইবা। মাত বুঝা জানি আমার নিতানা লগে আপনারা কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আর বয়ানের কাম নাই, শেষ করলি আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আবার আমি আরজ করি আর আপনারা আমারে খারাপ পাইবা না, আমি খুব কড়া মাতি দিছি আপনার সামনে। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথি সাহেব হয়ে গেছেন কারি হযরত মাওলানা নজরুল ইসলাম স্যার। আপনারা রাস্তাঘাটের মধ্যে যারা আছেন, বাড়ির মধ্যে যারা আছেন, দয়া করে প্যান্ডেলের মধ্যে আইবা। প্রধান অতিথি ফরিদগঞ্জ থেকে এসেছেন, বহুত দূর থেকে এসেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম স্যার। এখন বর্তমানে আওয়াজ করেন ভাই।